এই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার পতিতদের চেহারা, যারা জনগণের এই বিশাল উত্থানকে ধারণ করতে পারে না। এই দেশটাকে বিভাজিত করতে 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 সমস্ত কিছু জামাতে ইসলামের ঘাড়ে ক্রেডিট দিতে দিতে দেশটাকে তারা প্রায় জামাত বানিয়ে ছেড়ে ছাড়বে। এইটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। এবং আজকে প্রবাসীদের এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে সফট পাওয়ারের যুদ্ধ শুরু করেছে এই শেখ হাসিনা এবং তার মদতদানকারীরা রাষ্ট্রসমূহ, বাংলাদেশের জনগণকে এই ভেতর থেকে এবং সারা দুনিয়াতে প্রবাসী সকল বাংলাদেশিদের বিশেষভাবে তাদের এই সফট পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদেরকে এই সমস্ত ফেক নিউজের বিরুদ্ধে লড়াই করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে হামলা হয়েছে। আমাদের দেশে ধর্মীয় ভাবে পরিচিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা আমাদের দেশে পাহাড়ে আমরা দেখেছি চাকমা, মারমা, ত্রিপুরার উপরে কিংবা এখানকার নারীরাও নানাভাবে আক্রমণের শিকার হয়েছেন। সেই আক্রমণের শিকারের প্রত্যেকটি ঘটনার তদন্ত হওয়া দরকার এবং তার বিচার আমরা দাবি করি। কিন্তু এই আক্রমণের ঘটনা যেভাবে উপস্থাপন করে বাংলাদেশকে একটা পোর্ট্রে করা হচ্ছে, সেটার ভিতরে রাজনীতি আছে এবং যে কারণে মনে হয় যে আক্রমণগুলোর পেছনেও কারা আসলে জড়িত, সেই কারণে সেটা ভালো করে তদন্ত করে বের করা দরকার। বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। মৌলানা ভাসানীকে স্মরণ করতে আগামীকাল তার 48তম মৃত্যুবার্ষিকী। আমাদের জাতীয় সার্বভৌমত্ব এখন হুমকির মুখে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদেরকে এমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে বাংলাদেশের নাগরিকরা তার সমস্ত রাজনৈতিক পক্ষ নিজেকে তার অংশীদার ভাবতে পারে। এর জন্য দুটো কাজ আছে। একটা হচ্ছে যারা জুলাই আগস্ট ওই ফ্যাসিবাদের কালে হত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা, এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাতে করে সেটা দেশের ভিতরে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়। ওই অভিযুক্তরা যতই প্রপাগান্ডা করুক, সত্যিকার ন্যায় বিচারের মধ্য দিয়ে আমাদের নতুন রাষ্ট্রের যাত্রা হবে এবং সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে আমরা বাংলাদেশে এমন একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা করতে পারবো যাতে করে এই ফ্যাসিস্টরা প্রতি মুহূর্তে প্রতিদিন এই দেশের জনগণকে বিভাজিত করে যেভাবে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে রেখেছিল, সেটাকে আমরা বন্ধ করতে পারি। একটা দেশের জনগোষ্ঠীর ভেতরে যদি প্রবল বিভাজন থাকে, সেটাই সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি। জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে, কেবলমাত্র সেনাবাহিনী অস্ত্র দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারলে, তার উপযোগী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে তবেই কেবল আমরা ওই সব প্রতিষ্ঠান করতে পারবো, সেনাবাহিনী বলেন, জনপ্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের মিডিয়া বলেন, এমনকি বিচার বিভাগ বলেন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে যেটা আসলে একটা দেশের মধ্যে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করে যেটা রাজনৈতিক বিরোধ সত্ত্বেও তার মধ্যে একটা ওই জাতীয় ঐক্য, জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা, সেই জায়গাটা সৃষ্টি করে। ওইটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য আগামী দিনের পথ। বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বাংলাদেশ যদি একটা জাতীয় ঐক্যের উপর দাঁড়িয়ে, অর্থাৎ একটা অভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই অংশীদার ভাবে সেই রাজনৈতিক ব্যবস্থার উপর দাঁড়াতে পারে, তাহলে বাংলাদেশ আগামী দিনে গ্লোবাল সাউথের একটা নেতৃস্থানীয় দেশ হিসেবে হাজির হতে পারে। এবং ওই ভবিষ্যৎ যদি আমাদের তৈরি হয়, বর্তমান ইন্টার রিলেটেড আন্ত সম্পর্কিত বৈশ্বিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিকভাবে একের উপর নির্ভরশীলতা আছে, সেইখানে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নতুন জায়গায় যেতে পারবো। কারণ অর্থনৈতিক স্বাবলম্বিতাই সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যারান্টি আজকের দুনিয়াতে। সেই লক্ষ্যগুলো আমাদের স্থাপন করা দরকার। এটা নস্যাৎ করার যারা চেষ্টা করবে তারা দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠীগত স্বার্থে কিংবা অন্য কোনো দেশের দালালি করে সেইটা বাংলাদেশের সচেতন জনগণকে রুখে দিতে হবে রাজনৈতিকভাবে। অন্তর্বর্তী সরকার 3 মাস পরে আজকে যে আমাদের শহীদদের তালিকা, শহীদদের পরিবারের দায়িত্ব ঠিকমতো নিতে পারেন নাই, আহতরা যে ঠিকমতো চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে আজকে বিক্ষোভে আন্দোলনে নামতে হচ্ছে। এর চাইতে বিব্রতকর অবস্থা কি হতে পারে এই সরকারের জন্য? যে আন্দোলনের উপর দাঁড়িয়ে, যে রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে, তারা এখন আমলাতন্ত্র দেখান, লোকবলের অভাব, টাকার অভাব, এগুলো কোনো কিছু আমরা শুনতে চাই না। 3 মাস পার হয়েছে, আপনাদের জবাবদিহিতা করতে হবে যে কেন আহতরা এখন পর্যন্ত তাদের অভিযোগ আমাদের শুনতে হচ্ছে।